আসসালামু আলাইকুম। জন্মগতভাবে আমরা বাঙালি মানুষজন একটু বেশি চালাক অ্যান্ড এই চালাকিটা বেশি খাটাতে নেই পুরনো ফোন কিনতে গেলে অ্যান্ড পুরনো আইফোনের বাজারে এখনকার সময় এই জিনিসটার প্রভাব সবচেয়ে বেশি দেখা যায় যে আইফোন 10, 10s, 10s ম্যাক্স, ইভেন আইফোন 11 সিরিজের মধ্যে আমরা এরকম একটা ফ্রেশ কন্ডিশনে ফোন চাই। মানে 5 থেকে 6 বছরের পুরনো একটা ফোন, ওইটাকে আমরা ইউজড হিসাবে ফ্রেশ কন্ডিশনে চাই। এটা কতটা বেশি হিপোক্রিসি হইতে পারলে যে এখনকার সময় এই দামের মধ্যে অনেকে 100% ব্যাটারি ব্যাকআপ কিংবা ব্যাটারি হেলথ আছে ওই ধরনের ফোন খোঁজে আইফোন 10 ক্ষেত্রে, আইফোন 7 ক্ষেত্রে, ইভেন আইফোন এক্সএস, এক্সএস ম্যাক্স এই ফোনগুলোর ক্ষেত্রে। অ্যান্ড এই জিনিসটাই বাঙালি দোকানদাররা আবার প্রোভাইড করে যেরকমটা আপনি অ্যাকচুয়ালি চান। অ্যাকচুয়ালি দোকানদাররা ম্যাক্সিমাম সময় এই যুক্তি বুঝিয়ে দেয় মানুষজনরে যে টাকা হইলে ভাই সব সম্ভব, আপনি টাকা দিয়া ফোন কিনতেছেন অ্যান্ড আপনার টাকার বেস্ট ভ্যালু রিটার্ন আমরাই দিতাছি। এই ফোনটা ফ্রেশ কন্ডিশনের মধ্যে আছে অ্যান্ড এটা 100% ব্যাটারি হেলথ নিয়ে আসে এখনকার সময়। বাট ব্যাপারটা কতটা বেশি প্র্যাকটিক্যাল কিংবা লজিক্যাল মনে হয় আপনার কাছে যে একটা ফোন 5 বছর আগে লঞ্চ হয়েছে অ্যান্ড এটা কত মানুষের হাত বদলাইছে, যদি একটা হাতও ইউজ হয় সেই ক্ষেত্রে মিনিমাম 85 থেকে 80% অব্দি ব্যাটারি হেলথ থাকা লজিক্যাল মনে হয়। এর যদি বেশি হয় কিংবা 90-92% হয় আইফোন 11 থেকে শুরু করে ওই নিচের মডেলগুলোর ক্ষেত্রে, সেটা মোটেও লজিক্যাল না, এটা হওয়াই সম্ভব না এরকম একটা অবস্থা। অ্যান্ড আমরাই ওই জিনিসটা চাই যে 95%, মিনিমাম 90% বা 100% হইলেও বেটার আইফোন এক্সএস, এক্সএস ম্যাক্স এই ফোনগুলোর ক্ষেত্রে। আবার এরকমও চাই যে ব্যাটারি চেঞ্জ হয়নি এরকম লেভেলের। বাট এটা কি সম্ভব অ্যাকচুয়ালি? অ্যান্ড আমাদের মতো এরকম বলদমার্কা কনজিউমারদের জন্য চাইনিজরা এইরকমও টুলস বের করছে যেগুলো কিনা অ্যাকচুয়ালি এই নাম্বারকে ম্যানুপুলেট করতেছে। মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে ফোনের ব্যাটারি হেলথ 80 কিংবা 85% আইসা পড়ছে, ওইটাকে মাল্টিপল চাইনিজ টুলস আছে এখনকার সময়, ওই একটা টুলসই নাই, অনেকগুলো টুলস এইরকম বের হয়েছে যে ওই টুলসগুলো দিয়ে ওটাকে 100% অবধি নেওয়া যেতেছে। মানে অ্যাকচুয়ালি আপনি চেক করতে নিয়ে দেখতেছেন যে ফোনটার মধ্যে 100% কিংবা একটু সততা দেখাইতে নিয়ে 98, 99 কিংবা 97% করে রাখতেছে। বাট অ্যাকচুয়ালি ওই ফোনের ব্যাটারি হেলথ এখনকার সময় 80%-এরও নিচে। আর আরও একটা হিপোক্রিসি দেখা যায় যখন কিন্তু আমরা ইন্টারনালস চেক করি। ফার্স্ট অফ অল, এইরকম একটা পুরনো ফোনের ক্ষেত্রে কেউ যদি এক হাত ইউজ করে সেই ক্ষেত্রে কেউ স্ক্র্যাচ পড়বে, কালারটা চেঞ্জ হয়ে নষ্ট হয়ে যাবে, একটু না একটু প্রবলেম হবেই। ইন্টারনালস কোনো প্রবলেম না হইলেই চলে, মানে ট্রু টোন ঠিক আছে, ফেস আইডি ঠিক মতো চলতেছে, এগুলো অ্যাকচুয়ালি দেখার বিষয়। বাট বডির মধ্যে স্ক্র্যাচেস থাকা স্বাভাবিক ব্যাপার, কেউ তো 5 বছর ওটাকে সোয়েটার পরে রাখবো না, আর রাখলেও এটা অন্য হিসাব সেই ক্ষেত্রে। বাট মোস্ট অফ দ্য টাইম দেখা যায় এরকম ফ্রেশ কোনো দাগ নাই ওই কন্ডিশনে আইফোন 10s, 10s ম্যাক্স কিংবা 10 এই ফোনগুলো রিফারবিশড ফোন পাওয়া যায়। অ্যাকচুয়ালি কারো জেনুইন ইউজ করা ফোন এখনকার সময় দাগ পড়বে না, এই 5 বছরের পুরনো ফোন, এটা অসম্ভব প্রায় বলা যায়। সেই জিনিসটা আমরা অনেক সময় মানি না, আমরা বলি ভাই যেটা ফ্রেশ আছে ওইটাই কিনবো। অ্যান্ড মোস্ট অফ দ্য টাইম দেখা যায় ঢাকা শহরের মধ্যে ম্যাক্সিমাম যারা প্রিয়ন ফোন বিক্রি করে তারা ওইভাবে মানুষের আই ওয়াশ করার জন্য, মানে এই ফোনটা ফ্রেশ কন্ডিশনে আছে এটার জন্য দাম বেশি ওই বললা বিক্রি করে দেয়। বাট আলটিমেটলি ওই ফোনটা মোস্ট অফ দ্য টাইম রিফারবিশড দেখা যায়। অনেকে কিনে ফেলার কয়েক মাস পরেও বুঝতে পারে না, পরবর্তীতে কোনো একটা এক্সপার্টের কাছে গিয়ে যখন কিনা বিক্রি করতে নেয় সেই সময় গিয়ে ধরা খায় যে অ্যাকচুয়ালি ফোন অরিজিনাল হইলো, ফোনটা খোলা হয়েছে বা এটার যে বডি পার্ট ওটা চেঞ্জ হয়েছে। বাট অ্যাকচুয়ালি কি প্রিয়ন ফোনটা যারা কিনা বিক্রি করে বেসিক্যালি দোকানদাররা মোস্ট অফ দ্য টাইম তারা কি ভুলেও স্বীকার যায় কিনা জিনিসটা যে তারা বডি চেঞ্জ করে ফেলছে এরকম একটা অবস্থা জাস্ট শুধুমাত্র ফ্রেশ কন্ডিশন দেখানোর জন্য? মোস্ট অফ দ্য টাইম না। অ্যান্ড তাদেরও আলটিমেটলি কোনো দোষ না। অ্যাকচুয়ালি ফোনের মধ্যে স্ক্র্যাচেস থাকলে আমরাই কিনতে চাই না, বাট এটা মানতে হইব 5 বছরের পুরনো ফোনের মধ্যে স্ক্র্যাচেস থাকা স্বাভাবিক, ব্যাটারি ডাউনগ্রেড হইব ওইটাও স্বাভাবিক, অনেক সময় চেঞ্জও হইতে পারে। অ্যান্ড চেঞ্জড হইলে 4-5 হাজার টাকা কম দামের মধ্যে এটা বিক্রি হইব। আপনারা ওই জিনিসটাকে যত দ্রুত মানিয়ে নেবেন কিংবা এক্সপেক্ট করে নেবেন সেই ক্ষেত্রে গিয়ে এই ইন্টারনালসগুলো অতটা বেশি চেঞ্জড হইব না বা মানুষকে আইওয়াশও করার প্রয়োজন হইব না অনেক দোকানদারের। বাট আমরাই যদি আইফোন 7, 7 প্লাস, আইফোন 8, আইফোন 10 এখনকার সময় ফ্রেশ কন্ডিশনে চাই, এটা ভাই ভুলে দেওয়া সম্ভব না। অনেকে কইব টাকা হইলে ওইটা হয় সেইটা হয়, মোস্ট অফ দ্য টাইম তারা বোঝানোর চেষ্টা করে 5 বছর পরও
তাদের দোকানে যে ফোনটা প্রিয়ন হিসাবে বিক্রি হইতাছে ওটা একটা বেটার কন্ডিশনের মধ্যে তারা কালেক্ট করতে পারছে, কিংবা তার ফোনটা এখনো নতুন ব্র্যান্ড নিউ অবস্থায় বক্সে ভরে সে বিক্রি করতে পারবো 5 বছর আগের হওয়ার পরেও। এন্ড এটা আবার বিশ্বাসও করতে হইব উনি এই ফোনটাকে রিপেয়ারই করায়নি কখনো। এটা এন্ড অফ দ্য ডে নিজের সাথে নিজেই প্রতারণা করা একরকম, যে 5 বছরের পুরনো একটা ফোন আমি একটা ফ্রেশ কন্ডিশনে পাইতাছি কেমনি? এটাই তো সম্ভব না, নাম্বার ওয়ান জিনিস। অ্যান্ড ওইটা আমি আবার গিয়া খুঁজতেছি মার্কেটের মধ্যে যে একদমই নিউ অবস্থায় কিংবা নতুন কন্ডিশনে 5 বছরের পুরনো ফোনটা কেই বা বিক্রি করতেছে, আমি ওইটাই কিনবো আবার। যেটা আপকামিং সময় যে কমবে খুব বেশি একটা এরকম বলা যায় না, কেননা অ্যাপেলের ফোন সবসময় প্রিয়ন মার্কেটের মধ্যে অনেক বেশি পরিমাণে হাইপটাপ হয়ে থাকে পুরনো হওয়ার পরেও। রিসেল ভ্যালু এত বেশি থাকে যেটা মাঝে মধ্যে এই ফোনগুলোকে একটু ওভার রেটেড বানায় রাখে। যে ফোনগুলোর দাম এখনকার সময় অনেক বেশি কমা প্রয়োজন ছিল, ওই ফোনগুলো অতটাও বেশি কমে নাই। হিসাব করতে গেলে আইফোন 13 সিরিজটা এখনকার সময় প্রিমিয়াম মার্কেটের মধ্যে 50,000 টাকার আশেপাশে হওয়া উচিত ছিল, তারপরও ওইটাকে ঘুরে ফিরে 70-এর আশেপাশে নিয়ে বিক্রি করা ট্রাই করে। মোস্ট অফ দ্য টাইম দোকানদাররাই এই ব্লাফটা বেশি মারে, যে পুরনো হওয়ার পরেও এটা একটা ফ্রেশ কন্ডিশনে আছে, ওই কন্ডিশনে সেই কন্ডিশনে, এটা যে 2 বছর আগের 3 বছর আগের ফোন কারো হাতে 1 বছরের বেশি ইউজড হয়েছে, তারা এই জিনিসটা ম্যাক্সিমাম সময় হয়তো বা ভুললা যায় অ্যাকচুয়ালি। নিচে সাবস্ক্রাইব বাটন যদি সাদা থাকে অ্যাজ এ রিকোয়েস্ট এক ক্লিকে কালো করে বেল আইকনটাকে অল করে দিন। আইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।